পুরুলিয়ায় আমাদের ফার্স্ট ডে সাইট সিনের জন্য আমরা সবাই বেরিয়ে গেছি। যে রিসর্টটায় আছি, রিসর্টটা তোমরা তো দেখলে এত সুন্দর, আর ভোরবেলার ওয়েদারটা এত ভালো লাগছিল যে কি বলবো। এই যে এখনো ছবি তোলা পর্ব চলছে, আর ওই পাশে হচ্ছিল আমাদের স্টেটা, যেটা তখন সকালে দেখালাম ওই দিকটায়। তো পুরুলিয়ায় আমরা তো এসছি নিজেদের গাড়ি ড্রাইভ করে, আমি আর গুড্ডু। কিন্তু এখানে যে সাইট সিনগুলো করবো সেই জায়গাগুলো যেহেতু আমরা অতটা চিনি না, এখানে নেটও সবসময় কাজ করছে না, তো ম্যাপে হয়তো অসুবিধা হবে। তো সেই জন্য আমরা এই হোটেল থেকেই একটা গাড়ির বন্দোবস্ত করেছি, যেটা আমরা 8 জন এই একটা গাড়ির মধ্যেই চলে আসতে পারবো। তো আজকে আমরা প্রথম এই গাড়িটা নিয়ে কয়েকটা স্পট গিয়ে ট্রাই করে দেখছি কেমন ঘোরাটা হয়, কি হয়, তারপর তোমাদেরকে আপডেট দিতে থাকবো। টাটা। আমরা এখন এসে গেছি মার্বেল লেকে। এটা আমাদের দিনের প্রথম স্পট। তো কটা বাজে এখন? 10:30টার সময় এসে পৌঁছেছি। রাত খেয়ে না, কালকে টায়ার্ড ছিলাম, অতটা ড্রাইভ করে এসছে, আর বাই রোড তো আমাদের প্রথম এই ট্রিপটা না, সেই জন্য কারণ বদ্রীনাথ ফিল হচ্ছিল কালকে, এত লং জার্নি। এই যে আমাদের ডাক্তারবাবু ডিজাইন করেছে। লেকে ঢোকার রাস্তাতে অনেক দোকান, কেনাকাটা করতে চাইলে এখান থেকে তোমরা কেনাকাটা। হ্যাঁ, 2021-এ আমি যখন এসেছিলাম আমার অফিস কালিগদের সাথে, তখন কিন্তু এত বেশি দোকানপাট ছিল না, জাস্ট একটা দুটো দোকান ছিল। কেমন লাগছে টুপি পরে? জীবনে কাউকে টুপি পরাইনি, কিন্তু মামনি আজকে টুপি পরালো আমাকে। হলুদ জামা, সাদা জামার সাথে গোলাপি রঙের টুপি, বেশ ভালোই লাগছে। হলুদ জামার সাথে গোলাপি টুপি পরে ওগুলো দেখতে এসছে মার্বেল লেক। পড়বে কি আছে, মামনিকে দেখাও। ওয়া, হিরোইন, নায়িকা। হ্যাঁ, খুব ভালো লাগছে। এখানে আমরা বামনি ফলসের দিকে যাচ্ছি। এই যে মামনি টুপি পরে সুন্দর করে সেজে গুজে যাচ্ছে। এটা আমাদের সেকেন্ড স্পট। প্রথম মার্বেল রকে খুব ভালো ঘুরেছি, তার সঙ্গে কিলোখানেক মার্বেল তুলেছি, যেটা গাড়ির মধ্যে আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, অ্যাকোয়ারিয়াম সাজাবার জন্য কলকাতায় অ্যাকোয়ারিয়ামের ভেতরে প্লেস করা হবে। আর এখন আমরা যাচ্ছি ফলস দেখতে। এখানের এই ফলসের রাস্তাটা অনেকটাই নিচে এবং পুরোটাই সিঁড়ি আছে, অনেকেই পুরোটা নামতে চাইছে। এটা সেই অরুণাচলের ওইটার জায়গাটার মতো লাগছে না? আমাদেরও সবাই নামছে না, আমি বলো আর একজন দুজন নামছি। মোটামুটি 500 সিঁড়ি আছে বলছে, দেখা যাক। আমরা মোটামুটি অনেকটা সিঁড়ি ভেঙে একটা মিডল পয়েন্টে এসেছি, যেখানে ফলসের প্রথম সেকশনটা দেখা যাচ্ছে। এরপরে প্রায় আরও 1-1.5 কিলোমিটার পুরো ফলসটা দেখা যাবে। তো আমাদের 8 জনের মধ্যে মোটামুটি কেউই আসেনি, আমি, গুড্ডু আর পোলোই এসছি, আর বাপি এসছে। আমরা এইখান থেকেই ফিরে যাবো ভাবছি, কারণ অন্যরাও সবাই বলছে পুরো নিচ অব্দি গেলে অনেকটা ডিস্টেন্স। জায়গাটা খুব সুন্দর, বাট একটুখানি কষ্ট করতে হবে দেখতে গেলে, আর কিছুই না।
এখান থেকে ওই লেকটা দেখা যাচ্ছে, যেখানে গিয়ে এই ফলসটা শেষে গিয়ে পড়বে আই গেস। তো এখান থেকে বুঝতেই পারছো লেকটা কতটা দূরে। তো অতটা মোরাললেস নামতে হবে যদি পুরো ফলসটা নিচ থেকে দেখতে হয়। এর থেকে কত ধরনের আমরা অরুণাচলে দেখে এসেছি, এইটা দেখার জন্য আমরা কেমন লাগছে? অরুণাচল এর থেকে ভালো দেখেছি পাহাড় পর্বত আমরা, বাট স্টিল এটাও ভালো ছোটখাটোর মধ্যে। এবার আমরা এসেছি দুর্গা ফলসে। এটা রাস্তা থেকে বেশিটা নেবে নয়, একটুখানি নেবে এরকম ফলসটা দেখা যাচ্ছে। সামনেটা অনেকটা গাছ, আরও অনেক নিচে নামা যেতে পারে, বাট খুব সম্ভবত আর নিচে নামবো না, আগেরটায় অনেকটা নিচে নেমেছিলাম। তো এইটারতে সবাই নামিনি, আমি গুড্ডু, বাবা আর বাপি নেমেছিলাম। এটা রাস্তা থেকে এরকমভাবে নেমে যেতে হবে, যেটা আমার পেছনে রাস্তাটা জাস্ট পাহাড়ের দুদিকে গাছের মধ্যে দিয়ে অল্প অল্প পাথর দিয়ে রাস্তা, সেরকম কোনো সিঁড়ি বা অ্যাকচুয়াল রাস্তা নেই এখানে। আর তোমরা রাস্তার ওপর থেকে এরকম ভিউটা পাবে, এদিকে পিছন দিকে ফলসটা। এই তুরুং ফলস, এটা একদম রাস্তার উপরেই, এই যে মেন রাস্তা। আর এইদিকে হচ্ছে হলো ফলস, কিছু আমার পিছন দিকে একটুখানি নেমে গেলে। বেশি ডিস্টেন্স নয়, অল্প একটু ডিস্টেন্স নামলেই তোমরা ওই ফলসটা, ওই যেরকমভাবে ভিউটা দেখালাম সেরকম দেখতে পাবে। আর এই যে আমাদের গাড়ি, যেটা করে আমরা সাইট সিন করছি। এসছি ভালো কথা, প্যান্ডারা আইসক্রিম খাবে বলে মাথা খারাপ করে দিচ্ছে। আগে একটু ঘুরে নিই, তারপর ওদেরকে একটু আইসক্রিম কিনে দেবো। এখন আমরা এসেছি আমাদের ফোর্থ পয়েন্টে, সেটা হচ্ছে হলো পূর্বা ড্যাম। পূর্বা ড্যাম না, তুরজা ড্যাম। তুরজা তুরজা ড্যাম তো, আচ্ছা তুরগা, হ্যাঁ ওই যে তুরগা নদীর যে আমরা ফলস দেখলাম, সেই তুরগা নদী, তুরগা ড্যাম হবে, সেই জন্য আই গেস তুরগা ড্যাম নাম। আর সামনে তোমাদের একটা সিন দেখাচ্ছি, দেখো এই যে বাচ্চা কাচ্চা একদম পুরো এখানে ছেকে ধরেছে, হ্যাঁ ফুল আইসক্রিম। অমিত দাকে একটু দেখাও, ছেকে ধরেছে অমিত দাকে। ড্যাডি, এপাশে মামুনি, এই যে সব কটা চলে এসছে। তুরগা ড্যামে ব্যাক ওয়াটার। ড্যামটা হচ্ছে এই রাস্তাটার ওপরে, মানে এই যে রাস্তাটা, এটাই হচ্ছে ড্যামটা। ওই পাশে গেট আছে, ওই দিক থেকে হচ্ছে আমরা যে ওইদিকে এসেছিলাম, ওই দিকে হচ্ছে ফলসটা ছিল, তুরগা ফলস। তারই যে জলটা এসে জমছে সেটা এইখানে জমছে। কেমন লাগছে? খুব সুন্দর জায়গাটা, এরকম একটা পিসফুল জায়গা, ভালো লাগছে বেশ। এটা হচ্ছে আমরা যে তুরগা ফলসটা গেছিলাম, এক্স্যাক্টলি, মানে কলকাতার বাইরে এসে এরকম একটা সুন্দর পিসফুল জায়গাতে ভালো লাগছে। ফ্যামিলির সাথে, লোকজনও খুবই চিল একটা আবহাওয়ার ভেতরে চলছে সবকিছু। এখানকার লোকজন চান টান করছে। আর এইখানে মাঝখানের জিনিসটা হলো একটা পাইপ যাচ্ছে, আই গেস এখান থেকে এই যে ব্যাক ওয়াটারের জলটাকে এখানে ইউজও করা হয় ফিল্ট্রেশন করে। তো এর আগে যখন মার্বেল লেগে গেছিলাম, ওখানেও দেখলাম ওখান থেকেও পাইপ উঠছে। তো ভালো, মানে এই জলটাকে এখানে ইউজ করে। আর সারফেস ওয়াটার যখন সেটা ইউজ করা, তো অবভিয়াসলি ভালো।
তো এখন আমরা এসেছি পাখি পাহাড়ে। জায়গাটা একদম জঙ্গলের মধ্যে একটা পাহাড়, তার মধ্যে কিছু খোদাই করা আছে পাখি। আর এর আগে একটা দুর্দান্ত লাঞ্চ করলাম আমরা। লাঞ্চটা করে সবার মনে হচ্ছে গাড়ি থেকেই আর নামবো না, গাড়িতেই একটা ছোট্ট করে হালকা ঘুম দিয়ে নেবো। এই যে আমার পেছনে একজন, কর 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 কর। এই যে খেয়ে দিয়ে অবস্থা কাহিল, মানে ভালো লাঞ্চ করে ল্যাব লাগছে। আমার পেছনে এরা আসছে। সামনের রাস্তাটা খুব সুন্দর, হেঁটে হেঁটে একটুখানি যেতে হবে, সেটাই যাচ্ছে এখন। এটা আমাদের 5th স্পট হবে। আর রাস্তায় কিন্তু অনেক বন মুরগি দেখছি, শুধু ধরতে পারি না বলে এটাই মুশকিল। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাস্তা, না দূরে অনেক কোলাহল শোনা যাচ্ছে, তো আশা করা যায় সামনে বেশি দূর যেতে হবে না আমাদের। ভেবেছিলাম আর কি ভাত খাওয়ার পরে গাড়িতে যেতে যেতে একটু ঘুম দেব, সেটা আর হলো না। এখন জঙ্গলের মধ্যে ভ্রমণ করতে বেরিয়েছি, বাট গাড়ির ভেতরটা যা গরম, তার থেকে এটা বেশ ঠান্ডা, ভীষণ ভীষণ ভালো লাগছে। মা আর মাম্মাম দুজনেই এনার্জি শেষ হয়ে গেছে, কিন্তু মামনি আমার ফিট অ্যান্ড ফাইন। মামনি কেমন লাগছে? না আগের বার পুরুলিয়া ঘুরেছে সেটা ভালো লাগছে না, আমাদের টিমটা ভালো লাগছে। ইয়েস, এর গাড়ি তো আঁকা রয়েছে কইতাছে। আর এই শেষে দুজন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছে। মুখার্জি এন্ড সন্স কামিং থ্রু, গুটি গুটি পায়। এই যে পাখি পাহাড়, পাহাড় তো অনেক পেছনে, কিন্তু পাহাড়ের সামনে এরকম খোদাই করে করে পাখি করা আছে। হেঁটে এসে এতটা মানে বেশি না, 10 মিনিট মতো হেঁটে এসেছি। হেঁটে আসার পর এই দুটো পাখি খোদাই করা পাথর দেখতে পেয়েছি। আর বিশেষ কিছু এখানে দেখার নেই, কিন্তু জায়গাটা পুরো জঙ্গলের মধ্যে, পিকনিক করার জন্য পুরো আইডিয়াল। কিন্তু সেটা ছাড়া আর সেরকম কিছু এখানে ঘুরে দেখার মতো নেই। এখন এসছি আমরা পুরুলিয়ার মুখোশ গ্রামে। এখানে বিভিন্ন বাড়িতে সমস্ত মুখোশ, যে আমরা পুরুলিয়ার ছৌ নাচ দেখি, ছৌ নাচের যে মুখোশ, সেরকম সব মুখোশ বানানো হয়। আর সেইগুলো এখানে রাস্তার দুধারে দোকানে সব বিক্রি হয়। সব দিকেই ছোট 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 টেম্পোরারি দোকান দেখতে পাচ্ছ, এগুলো সব মুখোশের দোকান। ছৌ নাচের মুকুট বানানো হচ্ছে। আমরা যে ছৌ নাচের মুকুট দেখি কলকাতাতে বিভিন্ন পুজোর সময় বা বিভিন্ন অনুষ্ঠানে ছৌ নাচ করতে আসে, তারই মুখোশ বানাচ্ছে এখানে। ওইটা হচ্ছে লাহোরিয়া ড্যাম। লাহোরিয়া ড্যামটা হচ্ছে এই গ্রামটা যে বেষ্টিত করে ড্যামটা তৈরি হয়েছে, গ্রামটার নাম লাহোরিয়া, সেই জন্য ওই ড্যামটার নাম লাহোরিয়া। এখানে হচ্ছে বৃষ্টির জল আর ঝর্ণার জল থেকে জলটাকে ওটা স্টোরেজ করে, ঠিক আছে। আর এই সাইডে ঘোরা, এই সাইডে এটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামটাও তাই, ওরকম পাহাড়ে যে ছোট ছোট ঝর্ণাগুলো আছে, ঝর্ণাগুলো থেকে জল যা জমে সেগুলো, আর বৃষ্টির জল সেখান থেকে এখানে ড্যামটা তৈরি হয়েছে।
আমরা ওই মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছি ওই আপার ড্যামেও সেমই জায়গা আছে, ওই আপার ড্যামে আমরা ওই জায়গাটা যেতে পারবো। ওই জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, আমার এটা প্রথমবার আমি দেখছি, ওগুলোর আগে দেখা, ওই জন্যে ও আমাদেরকে বলছে কোনটায় কিরম কি হয়। তো এখন সন্ধ্যের মানে আগে আগে এখানে এখন সবে 4:30 মতো বাজে, দূরে এতটা মানে ঘন মেঘ আর কুয়াশা হয়ে গেছে যে দূরটা পুরো দেখা যাচ্ছে না। বাট ক্যামেরায় অতটা বোঝা না গেলেও খালি চোখে বুঝতে পারছি এই পাশে পুরো পাশের গ্রাম টামগুলো পুরো লম্বা করে দেখা যাওয়ার কথা যদি আকাশ পরিষ্কার থাকে। এই যে আমাদের পুরো গ্রুপ, আরে ওই যে আম্মা! কাকি, ডাক্তারবাবু, গুড্ডু, ওখানে মাম্মাম, এই যে পৌলোর পেছনে ড্যাডি, মামুনি, আর পাশে মামুনি। আজকের দিনের আমাদের লাস্ট স্পট এটা হচ্ছে আপার ড্যাম। বিশাল একটা জায়গায় জল পুরো স্টোর করে রাখা আছে, ব্যাক ওয়াটার একদম দেখা যাচ্ছে এদিকটায়। আর অপোজিট দিকে একদম হিল এরিয়া, মানে হিলি এরিয়ার মতো অনেক গাছ রয়েছে। অ্যান্ড সূর্যটা অস্ত যাচ্ছে, যেটা অসাধারণ লাগছে। সূর্যাস্তটা দেখা, সূর্যটা দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে, মানে আমাদের দেখা যাচ্ছে। এখানটা মানে এইটা আমাদের লাস্ট স্পটে এসে পুরো ঘোরাটা একটু পরে আর কি কমপ্লিট হওয়ার মতো লাগছে, মানে আজকের সাইট সিনটা কমপ্লিট হওয়ার মতো লাগছে। সকাল থেকে যে কটা স্পট দেখেছি তো তার মধ্যে এটারই মনে হয় রেটিং সবচেয়ে বেশি দেওয়ার মতো। যদিও ওই মেঘ হয়ে আছে, কুয়াশা হয়ে আছে, সেই জন্য একটুখানি ইয়ে লাগছে, মানে মেঘলা হয়ে আছে, সেই জন্য অতটা পরিষ্কার পুরোপুরি দেখা যাচ্ছে না। কিন্তু না হলে এই জায়গাটা হচ্ছে হলো একদম আইডিয়াল জায়গা, ব্যাপক, মানে পয়সা উসুল, একদম দারুণ। টাটা।